সালামু আলাইকুম। ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি। তো অনেকেই ভয় পাচ্ছেন যে ভাই কি জানি ঘটে, আল্লাহ জানে কপালে কি আছে ইরানের। বাট আমি বিষয়টাকে এইভাবে দেখছি না, আমি দেখছি ভিন্নভাবে। যে ঢুকছো তো সোজা, মানে ছোটবেলায় বাংলা সিনেমা দেখতাম, তো দেখা যেত যে নায়ক জসিম বা মান্না, তো তারা করতো কি ভালো ছেলে থেকে কোনো না কোনো কারণে সন্ত্রাসী টন্ত্রাসী হয়ে যেত। তো নায়িকা থাকতো একটা, আয়শা জ্ঞান ট্যান দিত। তো নায়ক মান্নার হঠাৎ করে মনে হইতো যে বা কি বলা হয় যে নায়িকাদের নাম কি থাকতো, ধরেন পরি টরি ব্লা ব্লা, যে ওর জন্য ভালো হয়ে যাবে। তো বসের কাছে গিয়া বলতো, বস দেখেন আমি তো ভালো হয়ে যাইতে চাই, আমি এই রাস্তাটা ছাড়তে চাই। তখন হুমায়ুন ফরিদি বা রাজীব একটা ডায়লগ দিত যে এই রাস্তায় একবার আসা যায় কিন্তু আর ফিরা যায় না। তো ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম মার্কিন সেনা, তোমাদের আগমন, আসো তোমাদের সাথে খেলবো। আরেকটা ভিডিও দিব যে কি চলতেছে অলরেডি। তবে আগে একটু জানাচ্ছি, ইরানে অভিযান চালাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির যেই F-15 যুদ্ধ বিমান। তো সেই যুদ্ধ বিমান একটারে উড়াই দিছে ইরানের যুবকরা বা সেনাবাহিনী। তো ওই যুদ্ধ বিমানটা, এখানে যে পাইলট ছিল সে মিসিং, তাকে খোঁজ করা হচ্ছে গেল গতকালকে থেকে। তাকে উদ্ধার করার জন্য আবার আরেকটা বিমান আসছিল, ওইটারেও আপনার মাঝপথেই হালকা উড়াই দিছে ইরানের আইআরজিসির যেই নৌ সদস্যরা আছে, বিমানের সদস্যরা আছে তারা। তো এমন পরিস্থিতিতে মার্কিন সেই পাইলটকে উদ্ধার করার জন্য মার্কিন সামরিক বাহিনীর বিশেষ ফোর্স বা বিশেষ চৌকস দল, স্পেশাল ফোর্স নামক একটা টিম ইরানে প্রবেশ করেছে। তথ্য বলছে যে রাতে এই দেশটিতে আপনার গতকালকে, মানে আজকে রাতেই প্রবেশ করেছে। এখন ইরানে আসলে এটা কি টাইম আমি জানি না, তবে এই মুহূর্তে নিউজটা খুবই মার্কেটে চলে আসছে যে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ তারা বলছে রাতের আধারে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্থল সেনাদের একটা স্পেশাল ফোর্স। তো আপনার শুক্রবার দিনের শুরুতে ইরানের আকাশ সীমায় মার্কিন বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করে তেহরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। বিমানটিতে সাধারণত দুজন ক্রু থাকেন। আকাশ যুদ্ধের ইতিহাসে অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত এই দুই সেনার মধ্যে একজনকে অতি ঝুঁকিপূর্ণ এক ঝটিকা অভিযান চালিয়ে ইতিমধ্যেই নিজেদের ডেরায় ফিরে নিয়ে গেছে মার্কিন কমান্ডোরা। তবে সেই উদ্ধার অভিযান মোটেও সহজ ছিল না। সেখানে উপস্থিত উদ্ধারকারী মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারগুলোকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করে বৃষ্টির মতন আপনার ইরানের পুলিশ এবং স্থানীয় সশস্ত্র মিলিশিয়ারা। প্যান্টাগনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে গুলিতে একটি হেলিকপ্টারের পেছনের লেজের অংশ দাউ দাউ করে আগুন ধরে যায় এবং কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া বের হতে থাকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে ঘোষণা করা হয়, কোন সাধারণ নাগরিক বা মিলিশিয়া যদি ওই নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় আটক করে দিতে পারে তাকে নগদ $60,000 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 70 লক্ষ টাকা আপনার পুরস্কার দেওয়া হবে। তো এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এই পাইলটকে উদ্ধারের জন্য যে মার্কিন স্পেশাল ফোর্স সেখানে গিয়েছে, তো সেই স্পেশাল ফোর্স সম্ভবত একজনকে উদ্ধার করছে, আরেকজনকে এখনো করতে পারেনি। ট্রাম্প বলছে যে এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে পারছি না, কারণ আমরা আশা করছি তেমন খারাপ কিছু ঘটবে না। কিন্তু ভাতিজা, খারাপ ঘটবে না ভালো ঘটবে, আজকে সারাটা দিন দেখতে থাকেন। তো এখানে আসলে স্পেশাল ফোর্সের আমার ধারণা 2 থেকে 300 সেনা হতে পারে, 1 থেকে 200 সেনা, তবে সংখ্যাটা কত আপনার এটা কিন্তু এখনো সামনে আসেনি। তবে মার্কিন এই বিশেষ বাহিনী প্রবেশ করেছে তাদের যে মিসিং যে পাইলট আছে তাকে উদ্ধার করার জন্য। টান উত্তেজনা, যে যে দিক থেকে পারছে লাঠি সোটা হাতে আপনার ছুটে যাচ্ছে বনে বাদারে। টার্গেট একটা, যদি মিল্লা যায়। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একজন মার্কিন পাইলট, তার মাথার মূল্য জিন্দা অথবা মুর্দা $60 লক্ষ। বাঙালি যারা আছেন
ঝাঁপাই পড়েন ইরানের পথে প্রান্তরে বনে ঘাটে। কোথায় আছে মার্কিন সেই ক্যাপ্টেন বা পাইলট যার মাথার মূল্য ইরান সরকার ঘোষণা দিয়েছে? তাকে যদি কোনো ইরানের নাগরিক তাকে জিন্দা অথবা মুর্দা ইরান সরকারের কাছে হাতে তুলে দিতে পারে, তাহলে তাকে $60,000 দেওয়া হবে। তবে মুর্দার বিষয়টা বলা হয়েছে, যেহেতু প্লেন ক্র্যাশ করছে, প্লেনটা যুদ্ধ বিমানটা F-15, সো মারাও যেতে পারে। ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধ বিমানের ক্রু সদস্যদের উদ্ধারে অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর পুরো মার্কিন রাষ্ট্র জুড়ে নিজেদের এই সেনাকে উদ্ধারের জন্য যেই ঘটনা ঘটছে, একদিকে বিশ্ববাসীও একটু আশ্চর্য হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য মতে আপনার একজন পাইলটকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, তবে আরেকজন ক্রুকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। মার্কিন যুদ্ধ বিমানটিতে থাকা অপর ওই ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে। অপরদিকে আপনার এই অনুপ্রবেশকারী মার্কিন সেনাদেরকে ধরার জন্য আবার ইরানের জনগণ লাঠি ছোটার, শাবল, খুন্তি, কোদাল, যার কাছে যা আছে, মহিলারা পাথর টাথর সবকিছু নিয়ে প্রস্তুত। যদি মার্কিন সেনা মিলে একটার দাম $60,000। সিবিএস এর এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে যে আপনার এই যে মিসিং ছিল দুইজন, উদ্ধার করতে গিয়ে সেখানে তাদের যেই ফাইটিং হেলিকপ্টার গুলো ছিল সেগুলোকেও ব্যাপক আক্রমণের শিকার হতে হয়েছে। এ সময় এইচএম ওয়ারগথ নামক যুদ্ধ বিমানটি আক্রান্ত হলে পাইলট আবার সাগরে ঝাঁপ দিয়ে পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলিও চালিয়েছে ইরানের সাধারণ জনগণ। এতে হেলিকপ্টারটির আবার কয়েকজন ক্রু আহত হয়েছে, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। F-15 বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে। এ ধরনের কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযানকে মার্কিন যুক্তরাষ্ট্রের বা বিশ্বজুড়ে সেনাবাহিনীর সবচেয়ে জটিল এবং সময় সংবেদনশীল অপারেশন হিসাবেই বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এলিট বাহিনীগুলো সাধারণত এসব অভিযান পরিচালনা করে, অর্থাৎ এখানে যাদেরকে পাঠানো হয় তারা সবাই সুপার ওস্তাদ, অর্থাৎ আপনার ছুরি কাছে চালানো থেকে শুরু করে, অস্ত্র চালানো থেকে শুরু করে, প্রযুক্তি চালানো থেকে শুরু করে মোটামুটি আর কোনো কিছু নাই যেটা তারা পারে না, অর্থাৎ একটা বিশেষ দক্ষ টিম পাঠানো হয়েছে। এখন ইরানের তারা আপনার খুশিতে দৌড়াদৌড়ি করতেছে, কারণ দেখেন একটা লোকালয়ে আপনি ধরেন একটা থাকে না যে মাঝে মাঝে গ্রাম অঞ্চলে মারামারি হয়, একটা বাজারে বাহিরের 10টা গুন্ডা আসলে ওই বাজারে হয়তো কেউ এরকম ঝগড়াবাজ না, কিন্তু বাহিরের কোনো লোক আইসা যদি কাউকে টাচ করে তখন হয় কি পুরোটা বাজার একত্রিত হয়ে যায়, বের দিয়া ফেলে, মানে আটকাই ফেলে। আমাদের বাজারে এরকম অনেক ঘটনা হয়েছে। তো এখন যাদেরকে নিয়ে ঘটনা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পাইলটকে উদ্ধার করতে গিয়ে যারা ঢুকতেছে তাদের কপালেও শনি আছে, কারণ ইরান সরকার ঘোষণা করে দিছে প্রতি মাথা $60,000। এমনকি ইরানের যেই পাহাড় পর্বত উপত্যকা ভ্যালি, তো এটা এতটা অসমতল ভূমি যে সামনের রাস্তাতে কি আছে এখান থেকে আপনি দেখবেন না, কারণ সামনে আরো 4-5টা উঁচু নিচু পাহাড় পর্বত টিলা। সো এদিক থেকে যারা ইরানের জনগণ তাদের কাছে বিষয় অত্যন্ত সোজা হলেও অনুপ্রবেশকারী মার্কিন সেনাদেরকে এখানে অনেক কিছু মোকাবেলা করতে হবে। দেখা যাক কি হয়। ভালো থাক।